এটা হলো ভিশন 43 ইঞ্চি Q10S টিভি। এই টিভিটা আমি টোটালি ফ্যাক্টরি রিসেট করব। তো এটা কীভাবে করতে আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিও দেখুন। এটা হচ্ছে রিমোটের হোম বাটন। এটা প্রেস করার পরে এরকম যে ড্যাশবোর্ডটা আসবে, এখান থেকে সিলেক্ট করে আমাকে সেটিং যেতে হবে। সেটিং অপশনটা ওকে করার পরে এখানে আরেকটা সেটিং চিহ্ন আছে স্টার, এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে এখানে দেখেন আমার নিচে লেখা আছে হচ্ছে সিস্টেমটা ওকে করার পরে এখানে দেখবেন অ্যাবাউট লেখা আছে। অ্যাবাউটটা ওকে করলে পরে এখানে দেখেন রিসেট লেখা আছে। রিসেটটা ক্লিক করলে পরে এখানে ফ্যাক্টরি রিসেট লেখা আসবে, এটা ওকে করতে হবে। এখানে এটা ওকে করবে, এখানে লেখা আসবে ক্যান্সেল, নিচে ফ্যাক্টরি রিসেট, এটা ওকে করলে পরে নিচে আরেকটা লেখা আছে ইনশিওর এভরিথিং, এটা ওকে করতে হবে। এটা ওকে করার পরে মোটামুটি 4-5 মিনিট সময় নেবে টোটালি আপনার ফ্যাক্টরি রিসেটটা হতে। এখন এটা শুরু হয়েছে। দেখেন এখন শুরু হয়েছে, এটা সময় লাগবে কয়েক মিনিট। তবে এখানে বেশ কিছুক্ষণ সময় লাগে। আমি ভিডিওটা ছোট করার জন্য মাঝখান থেকে কেটে কেটে এটা ছোট করে ফেলবো, কিন্তু এখানে টোটালি যে অপশনগুলো আছে সেগুলো আপনাকে একে একে অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, এখানে দুইটা কমেন্ট দেখাচ্ছে আমার রিমোটের, খেয়াল করুন। এখানে আছে ব্যাক বাটন আর হোম বাটন, অর্থাৎ রিমোটের এই বাটনটা বোঝায় এই বাটনটা বোঝায়, এই দুইটা বাটন আমাকে একসঙ্গে কিছুক্ষণ ধরে রাখতে হবে। দেখেন কিছুক্ষণ ধরে রাখার পর অপশনটা চলে গেছে। এখানে ফার্স্ট স্টেপ যে লেখাটা আছে এটা সিলেক্ট করতে হবে। এখানে আসার পর কান্ট্রিটা বাংলাদেশ হবে। আচ্ছা, এখানে আমার এখন সেট আপ আইছে, আমি এটা টোটালি সেট আপ দিব না। এখানে নিচে যে টিক চিহ্ন আছে এটাতে আপনি সেট আপ দিলে পরে এটা টিভিটা রান করবে। এখানে তো হোম লেখা আছে, এটা সিলেক্ট করতে হবে। এটা ইয়েস খোলা হয় নো খোলা, আমি ইয়েসটাই করে দিলাম। এখানে আমাকে যে কোনো নেটওয়ার্ক দিতে বলছে, আমি দেবো না, যেহেতু টোটাল টিভিটা শুধু রিসেট করবো। স্কেপ করে দেবো নিচে যাই, এখানে স্কেপ ওয়াইফাই সেট আপটা হবে। এখানে যে লেখাটা আছে এটা অ্যাকসেপ্ট করতে হবে, নিচে যেটা আছে এটাও অ্যাকসেপ্ট হবে। এখানে যে লেখা আছে নিচে যে এটাও স্কিপ করতে হবে। টোটালি এখন আমার টিভিটা রিসেট হয়ে গেছে। যদি কোনো সময় টিভি হ্যাং করে বা আদার্স কোনো সমস্যা, এভাবে আপনি টোটালি ফ্যাক্টরি রিসেট দিলে পরে আশা করি টিভির সমস্যার সমাধান হয়ে যাবে। এই টোটাল ড্যাশবোর্ডটা একটু আসতে সময় লাগবে, যেহেতু প্রথম রিসেট হলো। এই দেখেন টোটালি রিসেট হয়ে গেছে এখন। ধন্যবাদ।